হাই গাইস, আজকে মলাই মাছের পাতুরি করব। মলাই মাছ নিলাম, মলাই মাছগুলো এখন কাটবো। তারপর এখানে সরিষা আর কাঁচামরিচ, পেঁয়াজ বাটা, কলা পাতা রেডি। কলা পাতা দিয়ে পাতুরি রান্না করব। আগে মাছগুলো কেটে নিই। মাছ কাটা হয়ে গেছে, একদম পরিষ্কার করে তোমাদেরকে দেখালাম। এখন দেখো, কলা পাতাটাকে একটু আগুনের মধ্যে ইয়ে করে নিচ্ছি। কলা পাতাটা একটু নরম হলে মানে করতে ভালো হবে। এই যে এভাবে, এই যে সরিষা তেল অ্যাড করে দিলাম। নিজে করছি তো, আমাকে সাহায্য করার মতো কেউ নেই, তাই একটু সব কিছু দেখাতে তোমাদেরকে একটু সমস্যা হচ্ছে। যে এখন এই যে তাওয়া নেব, তাওয়াটা বসাবো চুলায়, চুলাটা ধরিয়ে দিব। আর একটা এক্সট্রা কলা পাতা তাওয়াটাতে দিয়ে দিব। আর এই যে এই কলা পাতাটাতে মাছের পাতুরিটা করব। এখন মাছটাকে মাখাবো। সব কিছু দিয়ে মাছটাকে এখন মাখাবো। এই যে সরিষা বাটা, কাঁচামরিচ বাটা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটাটা আর একটু দিতে হবে, হলুদের গুঁড়া, সব কিছু দিলাম। এখন মাখাবো। এতে আবার একটু সরিষার তেল অ্যাড করতে হবে। এই যে দেখুন, এই যে কলা পাতাতে পাতুরিটা দিয়ে দিলাম। সবটা পাতুরি কলা পাতাতে দিয়ে দিলাম। দেখো গাইস, এই যে আমি এখন এই যে সবগুলো তো তোমাকে দেখাতে পারছি না, পরে দেখিয়ে দিব। এই যে কলা পাতাটা এই যে এভাবে দিয়ে দিলাম, দিয়ে দিলাম, দিয়ে দিলাম। এখন একটা ঢাকনা দিয়ে দিব। এই যে এখন একটা এই যে ঢাকনা দিয়ে দিলাম। এখন পরবর্তীটা তোমাদেরকে দেখাবো কিভাবে পাতুরিটা করলাম। আমার পাতুরি রান্না রেডি। দেখা যাক এখন কি অবস্থা। দেখুন, এই যে আমার ফাইনাল লুক। আর মলাই মাছ দিয়ে পাতুরি, সরিষা দিয়ে পাতুরি রান্না কেমন হলো একটু বলবেন।